আধুনিক মাছ চাষ পদ্ধতি হাইব্রিড কাতল মাছ কিভাবে চাষ করলে আপনার পুকুরে লাভবান হবেন কাতল মাছের খাদ্য আপনারা কতটুকু ব্যবহার করলে অতএব খুবই কম করছে লাভ হবে বেশি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন মাত্র ৩ থেকে ৪ মাসের ভিতরে বাজারজাত করবেন অনায়াসে ৫ মাসে একটা মাছ ওজন হবে ১ থেকে ১.৫ কেজি ওজন পুকুরের পানি কতটুকু রাখবেন পানির একদিন ৫ থেকে ৬ ফিট পুকুরে ওষুধ প্রয়োগ করবেন ৫ দিন পর পর তথ্য ও সহযোগিতা পেতে যোগাযোগ করবেন ফিশারম্যান বিডি চ্যানেল আপনাদের কি পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকবে সঠিকভাবে কণাগুলো বিক্রয় করে থাকি সঠিকভাবে নিয়মের চাষ করুন হাইব্রিড কাতল মাছের এক বিদ্যা আপনার লাভমন হয়ে থাকবেন অতএব মাছগুলো অন্যান্য মাছের সাথে একাধিকভাবে আপনার পদ্ধতি করি মাছগুলো চাষ করতে পারেন মাছগুলো আপনার যখন বড় হবে তখন আপনার পর্যাপ্ত পরিমাণ উপরে পানি থাকতে হবে পানি রাখবেন আপনার ৫ থেকে ৬ ফিট অতএব ৮ থেকে ১০ ফিট বানিয়ে রাখুন এটার মাধ্যমে দেখা গেছে আপনার মাছগুলো তো ওদের দ্রুত গতিতে পারবে মাছের খাদ্য কোনোরকম প্রভাব পড়বে না ওদের খাদ্য বেশি পরিমাণ তৈরি করতে হবে পুকুর উপরের এক ধরনের শ্যাওলা যদি হয়ে থাকে তাহলে ওই শ্যাওলাগুলো কাতল মাছের খেয়ে দেখে মাছগুলো আরও দ্রুত গতিতে পারে মাছের গায়ে গত রোগের সমস্যা দেখা দিলে তাহলে আপনার চুল পটাশ লবণ এ ধরনের ওষুধগুলো নিয়ে আপারে মৃত্যুনভাবে প্রাকৃতিতে তৈরি করে নিবেন এদের মাধ্যমে আপনাদের খরচ খুবই বেঁচে যাবে মাছগুলো দেখা গেছে একাধিকভাবে আপনার পুকুরের জন্য মিক্সরভাবে সব মাছের সাথে ব্যবহার করতে পারেন এতে মাধ্যমে যে আপনাদেরকে বলেছি মাছগুলো সঠিক তথ্য ওতে পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চিন্তভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো হাত দিয়ে দেখেছি যে আপনার পুকুরে নির্বাচিত করবেন যে কোনো একটা পুকুরের পানি যদি আয়তনে যে আপনার বেশি থাকে তাহলে এই মাছগুলো অনায়াসে মাছগুলো চাষের সফলতা থাকবে মাত্র ৫ থেকে ৬ মাস ৫ মাসের ভিতরে একটা মাছ ১ থেকে ১.৫ কেজি ওজন আসবে অতএব সম্ভাবনা রয়েছে তার মাধ্যমে রয়েছে অধিকাংশ খাদ্য আপনার খুবই কম পরিমাণে ব্যবহার করলে নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অতএব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অতএব আমাদের এই মাছগুলো রয়েছে উৎপাদনের দিক দিয়ে খুবই বেশি অতএব খুবই ভালো মাছগুলো পাশাপাশি যে কোনো মাছের খাদ্য অতএব খাওয়ালে মাছগুলো সঠিকভাবে বড় হয়ে থাকবে